السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে যে কোনো ব্যক্তির অন্তরে মহাব্বত, ভালোবাসা গভীর থেকে গভীর করার জন্য চমৎকার একটি আমল। যে কোনো সমস্যার জন্য যে কোনো ব্যক্তির অন্তরে মহাব্বত, ভালোবাসা তৈরি করতে হলে আপনি এই আমলটি করতে পারেন। 100% অতি দ্রুত ফলাফল পাবেন ইনশাআল্লাহ। কোরআনী আমল কখনই বিফলে যায় না। অনেকে বলে থাকে, হুজুর অনেক আমল করি তো কাজ হয় না। আসলে কাজ হয় না, এটা আপনার ব্যর্থতা, আপনি সঠিকভাবে করতে পারেন না, অথবা যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করে আপনি আমল করতে পারেন না, এজন্য আপনার আমলে কাজ হয় না। কিন্তু কোরআনী আমল অবশ্যই কাজ হয়, অবশ্যই সমাধান হয়। চলুন আজকের বিষয়টি আমরা জেনে নিই, কিভাবে আমল করতে হবে, কিভাবে কাজ করতে হবে। এই আমলটি অবশ্যই জায়েজ কাজের জন্য সৎ উদ্দেশ্যে করতে হবে, অসৎ কোনো উদ্দেশ্যে এটা করা যাবে না। আপনি যদি অসৎ কোনো উদ্দেশ্যে করেন তাহলে এর জন্য আপনি গুনাহগার হবেন। তো কিভাবে আমলটি করবেন চলুন আমরা জেনে নিই। আমলটি হইতেছে, প্রথমে ওযু করবেন। ওযু করে কিবলামুখী হয়ে বসবেন, পবিত্র স্থানে বলবেন, যেখানে বলবেন ওখানে সম্ভব হলে কিছু সুগন্ধি ব্যবহার করবেন, আতর, পারফিউম ইত্যাদি। এরপরে আপনি আগেই কিছু চিনি নিয়ে রাখবেন, কিছু একটা বাটিতে বা পাত্রের মধ্যে চিনি নেবেন। চিনি, যে চিনি দিয়ে আমরা চা খাই, কফি খাই, শরবত খাই ইত্যাদি। তো এই চিনি নিয়ে রাখবেন, অথবা যে কোনো জাতীয় মিষ্টি জাতীয় খাবার নেবেন। নেওয়ার পরে প্রথমে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ কয়েকবার পাঠ করবেন। এরপরে কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যেই দুরূদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে কোরআনে কারীমের দুইটি আয়াত আছে, সূরা ইউসুফের 29 এবং 30। সূরা ইউসুফের 29 এবং 30, 29 নম্বর এবং 30 নম্বর আয়াতে কারিমা আপনি 41 বার পাঠ করবেন, অথবা 141 বার পাঠ করবেন। শুধু 41 বারও পাঠ করতে পারেন, ভালো ফলাফল পাইতে গেলে 141 বার পাঠ করবেন। আয়াতে কারিমা গুলো পড়ে শোনাইতেছি আপনাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يوسف أعرض عن هذا واستغفري لذنبك إنك كنت من الخاطئين. وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين. এই আয়াতে কারিমাগুলো পাঠ করে ওই মিষ্টি জাতীয় খাবারের মধ্যে ফু দিবেন। ফু দেওয়ার পরে যে কোনো মাধ্যমে, যে কোনো খাবারের সাথে মিশিয়ে যে কোনো খাবার তৈরি করে চেষ্টা করবেন আগুনের তাপ না দেওয়ার জন্য। এই চিনি পড়াগুলো খাবার তৈরি করে এই খাবারটা যাকে খাওয়াবেন তার অন্তরে আপনার জন্য প্রচুর পরিমাণে মহাব্বত, ভালোবাসা তৈরি হবে ইনশাআল্লাহ। এই আমলটি অনেক পরীক্ষিত, অনেক ভালো কাজ করে, দ্রুত কাজ করে। যে কোনো সমস্যার জন্য আমরা কোরআনী আমল করব। আর যে কোনো সমস্যার জন্য কোরআনী এই ধরনের আমল যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো আমল বা কোরআনী তদবিরের প্রয়োজন হলে অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে,
ইমোতে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, যখন আমি ফ্রি থাকবো তো উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোনো সমস্যার জন্য, যে কোনো সমস্যার সম্মুখীন হলে বেশি থেকে বেশি কোরআনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।